বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ফুলের শুভেচ্ছা। এই দেখুন আমরা ঈদের পর একটু ঘুরতে বেরিয়েছি। ছেলে মেয়েকে নিয়ে একটু ঘোরার জন্য পুরান ঢাকার ওয়ারিতে চলে গেলাম। সেখানে ফুলের বিলাস দেখলাম, একটু ফুল কিনলাম, হাতে পড়লাম। তারপরে চলে গেলাম পিৎজা খেতে। পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই। ছেলে মেয়েদের তো এটাই পছন্দ, হালকা পাতলা নাস্তা। এটাই খাবে ওরা, আর কিছু খাবে না। তো ঠিক আছে, চলে গেলাম পিৎজা খেতে। তবে রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল। এই তো চলে আসলো একটা পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই। আমি তো খেতে পারি না এগুলা, তো তারপরেও একটু ট্রাই করেছি। তো এই তো ওরা খাচ্ছে। তবে মানে আমরা যখন খাবারটা অর্ডার দিলাম, তো আমাদের কাউন্টার থেকে একটা বিল দেওয়া হলো। আমার রিসিপ্টটা মেয়ে নিয়ে আসলো এবং খাবার দিয়ে গেল ওরা। আমরা খেলাম। খাওয়ার পরে দেখলাম ওরা বিল নিতে আসছে না। তো এখন কি করব? ওয়েটারকে জিজ্ঞেস করলাম যে বিলটা কিভাবে পে করব? উনি বললেন, "আপনাদের তো বিল পে হয়ে গেছে।" আমি বললাম, "কিভাবে?" বলল, "এই যে আপনাদের পে হয়ে গেছে, আপনাদের রিসিপ্ট দেওয়া হয়েছে।" আমি বললাম যে, "না তো, আমরা তো বিল পে করিনি। তাহলে কিভাবে পে হলো?" তো উনি বলল, "তাহলে আপনারা কাউন্টারে যোগাযোগ করুন।" চলে গেলাম বিল কাউন্টারে। ওখানে জিজ্ঞেস করলাম, বলল যে, "আপনারা কি বিলটা দেননি? তাহলে তো এটা ভুলে হয়েছে।" তো আমি বললাম, "হ্যাঁ, তাই তো। আমরা তো বিলটা দেইনি। আপনি তো আমার মেয়েকে রিসিপ্টটা দিয়ে দিলেন খাবারের অর্ডার নিয়ে।" তখন মানে লোকটা একটু বলল যে, "সরি ম্যাম, ভুল হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখন বিলটা দিতে পারেন।" তো আমরা আর কি করব? বিলটা দিলাম। তবে আমি মেয়েকে বললাম যে, "বিলটা পে হয়ে গিয়েছে। তো এখন কি করব? চলে যাব?" ছেলেমেয়ে বলল, "না আম্মু, এটা করা যাবে না। ছি, এটা কিভাবে করব?" তো ওদের মানে এই জিনিসটা দেখে আমার এত ভালো লেগেছে। ওরা মানে ভাবছিল কি আমি কি বিল না দিয়ে চলে যাব নাকি? কিন্তু আমি মানে ওদেরকে ট্রাই করছিলাম। মানে ওরা দুজনই বলল, "আম্মু, বিলটা তো দিতেই হবে। না হলে তো এখান থেকে যাওয়া যাবে না।" তাহলে আমি বললাম, "ঠিক আছে, চলো বিলটা।" তো বিলটা দিয়ে আমরা চলে আসলাম। আর বাহিরে এসে অনেক হাসলাম যে ওরা আমাদের থেকে বিল না নিয়ে বিল রিসিপ্ট দিয়ে দিল।